আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। আরে, এ তো কানাইয়ের বাঁশি শোনা যাচ্ছে। ওর ধ্বনি এত মনোমুগ্ধকর হয়। আরে আমি বলিনি ও নিশ্চয়ই আসবে। দেখো, ও নিজে এসে গেছে। হ্যাঁ, কিন্তু সে কোথায়? এখানেই কোথাও লুকিয়ে আছে দুষ্টুটা। চলো আমরা কি খুঁজি। হ্যাঁ চলো চলো দেখি। আরে আমাদের কাপড় কোথায়? ওই দেখো, ও ছোট ছোট চরণ দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ওই তো কানাই, ও কানাই। আরে ও কৃষ্ণ। আরে আর কেন লুকোছো? আমরা তোমার চরণ দেখে ফেলেছি। তুই এখানে কি করছিস? আমি তো আমার মুরলি বাজাচ্ছি, কিন্তু তোমরা এখানে কি করছো গো? আমরা স্নান করছি। তা বেশ কথা, করো। কানাই, আমরা নদীর বাইরে আসতে চাই। তো চলে এসো। কিন্তু আমাদের কাপড় নেই যে। তো তোমরা কাপড় ছাড়াই স্নান করছো? হ্যাঁ। ছি ছি ছি, তোমরা জানো না নদীতে বিনা কাপড়ে স্নান করা পাপ? এতে নদীর দেবীর অপমান করা হয়। ভুল হয়ে গেছে, কিন্তু এখন আমাদের সাহায্য করো। আমাদের কাপড় কেউ নিয়ে গেছে। একটু গাছের নিচে এসে দেখো না আমাদের কাপড় কে নিয়ে গেছে। আমি কেন গিয়ে দেখবো? আমার তো নিজের বাঁশি বাজাতেই ভালো লাগছে। তুমি নিজে গিয়ে দেখো। কিন্তু এই অবস্থায় আমরা জল থেকে বাইরে বেরোই কি করে? যেভাবে জলের ভেতরে গিয়েছিলে। সেই সময় তো এখানে কেউ ছিল না। কেউ ছিল না? কেন মিথ্যে কথা বলছো? সত্যি বলছি গো, কেউ ছিল না। আরে ভগবান তো ছিলেন এখানে। ভগবান ছিলেন? হ্যাঁ, ভগবান ছিলেন। শোনোনি, ভগবান তো সব জায়গায় থাকেন। তাই ভগবানের সামনে বিবস্ত্র কেন হলে? লজ্জা করলো না? ভুল হয়ে গেছে, আমরা আর এমন করব না। এখন আমাদের আর জ্বালিও না। আমাদের শরীর ঠান্ডায় কিরকম কাঁপছে। আমাদের এটুকু কাজ করে দাও, আমাদের কাপড় খুঁজে এনে দাও। আমরা তোমায় হাত জোড় করছি। আচ্ছা বেশ, আমি তোমাদের এই কাজটা করে দিচ্ছি, কিন্তু আমার একটি শর্ত আছে। শর্ত? আরে ওই দেখো, আমাদের কাপড় ওই গাছের উপরে। তো আমাদের কাপড় তোমার কাছে আছে না? হ্যাঁ, এখানে আমার কাছেই আছে। দুষ্টু, তবে তুই আমাদের বস্ত্র চুরি করে ওপরে নিয়ে গেছিস? আমি চুরি করিনি, এই বস্ত্রগুলি মাটিতে পড়েছিল। আমি ভাবলাম কেউ যদি উঠিয়ে নিয়ে যায়, তাই বস্ত্রগুলি সাবধানে বৃক্ষে ঝুলিয়ে রেখেছি। তোমরা বলছো এগুলি তোমাদের, তো তোমাদের দিয়ে দিচ্ছি। কিন্তু আমার একটি শর্ত আছে। আমরা কোনো শর্ত টর্ত শুনবো না। নির্লজ্জ মাখন চোর, প্রথমে মাখন চুরি করতিস, এখন বস্ত্রও চুরি করিস। হ্যাঁ, দে আমাদের বস্ত্র ফেরত, নয়তো যশোদা মাকে বলে এমন মার খাওয়াবো যে জীবন ভোর স্মরণ রাখবি। এই ব্যাপার, তো যাও করে দাও নালিশ। আরে মনসুখা, তুই তো বলছিলি এ বেচারিরা মিটমাট করতে চায়। দেখছিস এদের তেজ। হ্যাঁ, দেখছি তো। আচ্ছা, তো সব ভূতগুলো একজোট হয়ে এসেছো? দাঁড়াও, সব গায়ে লোকেদের দিয়ে তোমাদের মার খাওয়াচ্ছি। দেখো,
আমরা তোমাদের সাথে সন্ধি করতে এসেছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে যে এই যুদ্ধ চলতেই থাকবে। উত্তম কথা। কৃষ্ণ, এরা কি করে গায়ের লোকের কাছে যাবে? আমরা এদের বস্ত্র নিয়ে গিয়ে এদের স্বামীদের সেগুলি দেখিয়ে দিই, যাতে তারাও জানে যে তাদের স্ত্রীরা উন্মুক্ত বনে বিবস্ত্র হয়ে কি করে ঘুরে বেড়ায়। কি বলছে? কৃষ্ণ, আমাদের দাও এদের বস্ত্র, আর তুমিও নেমে এসো, দেখাই যাক। দেখ তো কৃষ্ণ, না না না, আমাদের কাপড়, দেখ 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 কি করছে, দেখ কৃষ্ণ, কৃষ্ণ, আমার সত্যি ছেড়ে যাচ্ছে, আমাদের কাপড় ফেলে দিল। দেখ কি হবে, কি হবে, আমরা কি করে বাইরে বেরোবো? চলো। কৃষ্ণ, 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 যেও না, যেও না, আমাদের কাপড় চলে গেল, দেখো দেখো, কাপড় চলে গেল। ওমা, এবার কি হবে? এর যা ভয়ঙ্কর পরিণাম হবে না? এই মঞ্জুকা, এ ভয় দেখাচ্ছে যে খুব ভয়ঙ্কর পরিণাম হবে। ভয়ঙ্কর ওদের জন্য হবে, তুমি ভেবো না। চলো। এবার কি হবে? গায়ে বড় দুর্নাম রটবে। না না কানাই, এভাবে যেও না, আমরা কাউকে কিচ্ছু বলবো না। হ্যাঁ, আমরা কাউকে কিছু বলবো না।